গো আজ আমার একটু দেরি হয়ে গেছে। দেখো পিতা এতদিন এতদিনকে বলতাম বই আজকে আমি কি পরম সুন্দর পিতা গো রোজি আমি যাচ্ছি আজকে আমার বাড়িতে একটি বঞ্চি এসেছি তোমার এই বঞ্চি বর্ষণ এসেছি। তোমার বঞ্চি যদি হয়ে থাকে হবে আমার না পিতা আমি তাকে একবার দেখতে চাই। কিন্তু সে যে মানবিক পিতা মানবীয় কাজেই হোক এত সুন্দর বসন যখন আসতে পারে নিশ্চয়ই সে কোনো সতী না। একটিবার তাকে আমার কাছে নিয়ে এসো আমি তাকে দেখতে চাই। বেশ আমি তাকে এখনই নিয়ে আসছি। এসো মা এসো। আচ্ছা বলো তুমি ভাই তোমার নাম কি? আমার নাম বেহুলা দাদা। তোমার নাম বেহুলা? তুমি কি সেই বেহুলা যে বেহুলা নৃত্য দিতে পারদর্শী ছিল? তুমি কি সেই বেহুলা? বলছি আপনারা যারা ডালা দেবেন রেডি হয়ে থানে চলে আসুন। আমি উদ্দেশ্যে বলছি যারা ডালা দেবেন রেডি হয়ে থানে চলে আসুন। শোনো দিদি আমি শুনেছি তুমি ভালো নৃত্য গীত বহুদিন হয়ে গেছে দেবী সভা মাঝে নৃত্য গীত বন্ধ হয়ে আছে। আজ এই দেবী সভা মাঝে যদি তুমি নৃত্য গীত করে আমার মন সন্তুষ্ট করতে পারো তাহলে তুমি আমার কাছে যে বর চাইবে আমি তোমাকে সেই বর করিব। হয় তুমি কি বলি দাদু? হ্যাঁ দিদি ভাই আজ আমি তোমার কাছে যে বর চাইবো দাদু তুমি আমাকে সেই বর দিবি দাদু? তাই তো দিদি বেশ দাদু বেশ আপনি তোমার কথা মতো তাই দাদু তাই ছুমছানা ছানা 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 ছুমছানা যাবো মহাদেব নতরা চাই করবো না যাবো মহাদেব
পল্লবের গানে সন্তুষ্ট হইয়া নাচে ও গানে সন্তুষ্ট হইয়া 10টি টাকা করলে সাগরী ফল। সত্যি দিদি ভাই তোমার নাচে গানে আমি মুক্ত হয়েছি। আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি হবে সতী পতি পরায়ণা, তোমার হাতের সংকলন হবে তোমার শীতের সিন্ধুর উজ্জ্বল। আজ তুমি আমাকে কি আশীর্বাদ করলে গো দাদু? গো দাদু আমি যে বিয়ে বাসির প্রতি হারা দাদু। বলতে পারো দিদি ভাই কেমন করে তুমি বিয়ের বাসের প্রতি হারা হয়েছ? গো দাদু মা মনসা কাকে যে আমার স্বামীকে পেয়েছে দাদু। বেশ, তাই দিদি ভাই তুমি ধন্যবাদ বিলম্ব করো না। আমি এখনই তাই মনসাকে ডেকে জিজ্ঞাসা করবো কোন অপরাধে তোমার স্বামীকে খেয়েছি বিয়ের বাসর ঘর। মনসা মনসা একবার দেখ সবাই শোনো। পিতা আমার ডাকছি তুমি পিতা শোনো মা, বলো না পিতা। আজ এই দেবী সভাতে আমার এক দিদি ভাই এসেছে। পিতা। দেখো তোমার একে তুমি চেনো কি না? পিতা গো এই যে সমাজে এসেছে রমণী, বেশ একটিবার আমি নয়ন ঘর দেখতে চাই পিতা, একটিবার আমি নয়ন। পিতা আর আমার দিদি ভাইকে দেখে তুমি এমনি ভাবে চমকে উঠলে কেন? তোমার দিদিভাইকে তো আমি চিনতে পারলাম না। তুমি একে চেনো না, না, কিন্তু আমার ওই দিদি ভাই বলছে তুমি নাকি তোমার নাচ শরীর দিয়ে ওই দিদি ভাইয়ের স্বামীকে খেয়েছি বিয়ের বাসর ঘরে। দেখো আমার কোনো নাক সর্প তোমার দিদিভাই স্বামীকে দংশন করেনি। সংসার করেন না, আচ্ছা দিদি ভাই তুমি যে বললে মনসার নাকে তোমার স্বামীকে খেয়েছে কোনো প্রমাণ আছে তোমার কাছে? বলো কি প্রমাণ আছে? আজ মায়ের সকল নাগনকে ডাকতে বলো, আজ দেবসভার মাঝে আমি প্রমাণ দেখিয়ে দেবো দাদু। মনসা পিতা বিলম্ব না করে তুমি তোমার সকল নাগনকে দেখো। ওই দিদি ভাই বলছি তোমার নাগনকে দেখলেও নাকি তার পরীক্ষা দেবে। বেশ পিতা বেশ, তাহলে এই মুহূর্তে আমার যত সর্প ছিল আমি সবাইকেই রাখছি। ওটা তো শঙ্কর মেলাতে দেখো বাবা বলে আইকে দেখবি আইরে বালা, আইকে দেখবি আইরে বালা, যত শঙ্কর মেলাতে দেখো বাবা আইকে দেখবি আইরে বালা, আইকে দেখবি আইরে বালা। আজ আমি দেবসভার মাঝে আমি সকল নাগনকে দেখতে পাচ্ছি দাদু, কিন্তু আমি যে একটি নাগনকে দেখতে পাচ্ছি না দাদু। দাদু আমি যে কালিনীকে দেখতে পাচ্ছি না। কালিনী বৈশাখ সিংহাসনের নিচে কেমন ভাবে লুকিয়ে আছে, এবার বলো তুমি কি পরীক্ষা দেবে? দাদু ওগো দাদু একটি বার তাকিয়ে দেখো দাদু, ওই কালিনীর কাটা করছে বাঁধা আছে আমার শরীর অঞ্চলে দাদু। আজ আমি কাটা করছুটি ছেড়ে দেবো দাদু, দেখো না কেমন ভাবে জোড়া লেগে যায় দাদু। ওই দিদিভাই তোমার কাছে এমন অপরাধ করেছিল যার জন্য তুমি তোমার এই কাল লাভ দিয়ে দিদিভাই স্বামীকে খেয়েছো বিয়ে বাসর। অপরাধ তোমার দিদি ভাই করেনি, অপরাধ কে করছে জানো? অপরাধ করছে ওই শ্বশুর মশাই। গিয়েছিলাম কিঞ্চিত পূজার জন্য, কত কাকতি মিনতি করেছিলাম,
পূজার পরিবর্তে তোমরা কি করছি জানো পিতা? পূজার পরিবর্তে তোমরা জন্মের মধ্যে সেই অপরাধী আমি না, চাঁদের বংশ আমি শ্মশান করে দিয়েছি। তোমার মন বিচার পাপ করবে একজন আর প্রায়শ্চিত্ত ভোগ করবে আর একজন, এটা হয় না। আরো যদি চাও দিদি ভাই স্বামীকে তুমি বাঁচিয়ে দাও। পিতা গো, আপনি আশীর্বাদ করেছো স্বামীকে বাঁচিয়ে দিতে হবে, দেব। তবে আমার একটা শর্ত আছে পিতা। বলো মা, কি শর্ত? চম্পাকে ফিরে গিয়ে যদি শ্বশুর হত্যা পূজা আদায় করে দিতে পারে দেব স্বামীকে বাঁচিয়ে, আর যদি না পারে কখনো ফিরাবো না তোমার দিদি ভাইয়ের স্বামীকে। যদি না আমার শ্বশুর মায়ের পূজা দেয়, আজ আমি দেবীর মাঝে আমি কথাতেই গেলাম না। আমার স্বামী হাতে আমরা আবার ফিরে আসবে রাজু। এবার তুমি কি করে স্বামীকে বাঁচিয়ে দাও না? বেশ পিতা বেশ, তাহলে যাও বেহুলা, কুলোই করে চাল নিয়ে এসো, আর তোমার স্বামীর হাড়গুলো আমার কাছে নিয়ে এসো। কারণ আমাকে না, আমাকে ঝাড়ফুঁক করতে হবে না। বেশ বেশ, আমি এখনই আনছি। তাহলে এখন পিতা গো, আমি চলেছি চম্পক মাঝে পূজা নিতে। তুমি যে আমার পিতা, যাওয়ার পূর্বে তোমার হতভাগিনীকে তুমি প্রাণ করে আশীর্বাদ করে পিতা, তুমি প্রাণ করে আশীর্বাদ। তুমি মায়ের ভক্ত চাঁদের আগে পূজা নিয়ে দিদি মাকে তুমি দেবীকে আশীর্বাদ করতে পারো। এই আশীর্বাদ আমি তোমাকে করবো। বেলা লাগবে তত বেশি দৌড়ে বেলা বাড়ছে ওটা চেপে দিচ্ছে, ছটা হচ্ছে চেপে চেপে দিচ্ছে দিচ্ছি। হ্যাঁ, ছটা বাজে। নাইক বাবু, কুলোই করে চালটা দিয়ে যান। চাল যাবে না। আরে যে কিলো আনতে হবে, কিলোটা কই? পুরোটা আন না, এই যদি পুরো হেরাই তো নিয়া নিয়া ওই তো ফুল তো কত লাগে বের করলে এই বস্তা কত লাগে? আরে এই তো ঘরের ভেতরে এই খোলা আছে যা। সমস্ত গ্রামবাসী উদ্দেশ্য করছি, মনোযোগ করে শুনবেন। সমস্ত গ্রামবাসীর উদ্দেশ্য করছি, আমাদের মায়ের গান শেষ হতে চলেছে, তাই পূজার জোগাড় বা যারা যারা মানসিক করেছিলেন পূজার জোগাড় নিয়ে চলে আসেন। যারা মানসিক করেছিলেন দেবী মায়ের পূজার জন্য জোগাড় নিয়ে চলে আসেন। যারা শুরু দেবে তারা দেবেনি, তারা বাচ্চা কিনে আনবে।
হয়েছে মায়েদের উদ্দেশ্যে বলছি, আপনারা তিনটি সঙ্গে বলে দিন। মায়েদের উদ্দেশ্যে বলছি, এক বিচিত্র বসনের সংখ্যা ঘটিয়া জল পরে পদ্মাবতী আত্মা মন্ত্রিয়া সেই জল অতিথ্যে করলে আপ্যায়ন আত্মপদনাশে খুব সফল হইল। পদ্মার মনেতে বড় আনন্দ জাগিল। দেখলাম তোমার স্বামীর সকল হাড়গোড় পেলাম, পেলাম না হাঁটুর মালা চাই। কি হয়েছে মা? আসার পথে বল মাছে গিলে খেয়ে নিচ্ছি মা। বন্দি করেছো? আমি বন্দি করেছি মা। কোথায় ভালো ভালো নিয়ে যাও শোনের দানা, সদ্য চলে সদ্য মারতেলে গাছ ধরে সেই গাছ বড়লে পচিয়ে শুধু তৈরি করে জাল বললে মাছ ধরে নিয়ে এসো। বেহুলা যে মাছ ধরে নিয়েছি, এক কাজ করো তোমার সুবর্ণ বডি দিয়ে পেটটা কেটে দেখো তো কিছু পাও কিনা। আমার কাছে দাও, আর খেজুর পাতা দিয়ে পেট সেলাই করে মাছটা যেখান থেকে ধরে নিয়েছি সেখানে ছেড়ে দিয়ে এসো। তার সঙ্গে ধরে দাও মা। বিচিত্র বসদেবী কঙ্কাল গঠিয়া জল পরে পদ্মাবতী আত্মা মন্ত্রিয়া সেই জল অতিথ্যে করলে আপ্যায়ন আত্মপদন আশ্চর্য সফল হইল। পদ্মার মনেতে বড় আনন্দ জাগিল। আমার লক্ষ্মীন্দরের অঙ্গের বিশ্বমা মন সাধারায় অবীর আয়